जिंदगी में कोई डरने का नहीं है। जिंदगी में जो आदमी डरता है वो कभी आगे नहीं बढ़ेगा। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে ধর্ষকের সরাসরি কঠোর শাস্তির দাবি নিয়ে এবার পায়ে হেঁটে দুই কন্যাকে সঙ্গে নিয়ে গোটা দেশ ভ্রমণ ভারতের গোয়ার এক বাসিন্দার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতীয় পতাকা হাতে নিয়ে 2023 সাল থেকে শুরু হয় তার এই যাত্রা। मैं पूरा भारत घूम रहा हूँ, कन्याकुमारी से स्टार्ट किया हूँ, मैं चाइना बॉर्डर तक जाऊँगा। कलकत्ता में आप देख सकते हैं कि कलकत्ता में बेटर 11 बहुत मेडिटेशन हॉट है, तो मैं सुबह 4 बजे चलता हूँ, 12 बजे स्टॉप कर, 12 से 4 में रेस्ट करता हूँ, 4 से 8, तो कम समथिंग 25 किलोमीटर में चलता हूँ। দেশে ধর্ষণের সংখ্যা যেভাবে দিনকে দিন বেড়েই চলেছে, তবে ধর্ষকরা সেভাবে সাজা পাচ্ছে না। মূলত সরকারের কাছে এই প্রার্থনা নিয়ে পায়ে হেঁটে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সঙ্গে নিয়ে সারা দেশ ভ্রমণ করেছেন গোয়ার এক বাসিন্দা। সঙ্গে রয়েছে তার 2 নাবালক কন্যা। ভারতের গোয়ার বাসিন্দারা সুনীল চৌহান ও তার 2 কন্যা শ্রেয়া চৌহান, অন্যজন দীপ্তি চৌহান। धर्मशाला, मंदिर, स्कूल, कॉलेज जैसे पेट्रोल पंप वहाँ पे भी रुकता हूँ, तो मुझे सपोर्ट करने के लिए लाखों लोग आते हैं। কয়েক বছর আগে তার স্ত্রী গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। সুনীল চৌহান বলেন, যেহেতু এখন গরমের তাপমাত্রা অনেকটা বেশি, সেই কারণেই সকাল 6টা থেকে 12টা পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করছেন তিনি, এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। তিনি আরও বলেন, সাধারণ মানুষ খুব সাপোর্ট করছে। পথে কোনো ধর্মীয় আশ্রম, মন্দির বা পেট্রোল পাম্প দেখলেই সেখানেই বিশ্রাম নিচ্ছেন তারা। এসএটিভি ডিজিটাল।